আমরা আজকে যে জায়গাটা পড়বো এই জায়গাটা ভালো করে বোঝো, বোঝা গেছে তো? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় যদি না বুঝতে পারো তাহলে পুরো দক্ষিণ ভারত মিস আউট হয়ে যাবে। বোঝা গেছে তো? ভালো করে দেখো, পুরো দক্ষিণ ভারত কি হয়ে যাবে? মিস আউট হয়ে যাবে। দেখো মহাজন পদে কতগুলো ছিল? মহাজন পদ 16টা ছিল, তার মধ্যে একটা মহাজন পদ কি ছিল? হ্যাঁ, স্থায়ী হয়েছিল মগধ মহাজন পদ। ওই মহাজন পদে কতগুলো রাজবংশ ছিল? কি কি? হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য আর সাতবাহন। তাই তো? এই 7টা বংশ ছিল। এদের সাথে সাথে এখানে চলে আসছিল কে? আইএসপিকে। ওইদিকে চলছিল, তাই তো? আইএসপিকেও চলছিল। বোঝা যাচ্ছে তো? তাহলে মহাজন পদে কতগুলো বংশ ছিল? মগধ মহাজন পদে কতগুলো বংশ ছিল? 7টা বংশ ছিল। মগধ মহাজন পদে কতগুলো বংশ ছিল? 7টা। এই মগধ মহাজন পদের বংশ রাজবংশ। এরপরে কে আসছিল? আইএসপিকে। তারপর আইএসপিকে বললাম তো। আইএসপিকে এর পরে কে পড়েছি? গুপ্ত। গুপ্তর পরে কি পড়েছি? বর্ধন। এটা সিকোয়েন্স চলছিল। এবারে এখানে ছিল হচ্ছে কি 7টা মহাজন পদ। 7টা মহাজন পদ কি কি? হ্যাঁ, হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য, সাতবাহন। এইগুলো পড়েছিলাম, তাই তো? এইগুলো 7টা পড়েছিলাম। এই সাতবাহন বংশের উপর, সাতবাহন বংশ যখন শেষ হয়ে গেছিল, এখানে সাতবাহন ছিল, শেষ কে ছিল? সাতবাহন। আর এদিকে আইএসপিকে চলছিল। তারপরে আইএসপিকের পরে কি চলছিল? গুপ্ত। গুপ্তর পরে কি চলছিল? বর্ধন। একটা ফিক্সড টার্মোলজিতে আমরা পড়াশোনা করছিলাম। দক্ষিণ ভারতে ওই জায়গায় ওই জিনিস নেই। দক্ষিণ ভারতে একসঙ্গে 2-3টে রাজা আক্রমণ করবে। বোঝা যাচ্ছে তো? দক্ষিণ ভারতে একসঙ্গে কতগুলো রাজা আক্রমণ করবে? 2-3টে রাজার আক্রমণ দেখতে পাবো। একসঙ্গে 2টো রাজার কি দেখতে পাবো? 2টো রাজা চলছে, তাই একসঙ্গে 2টো রাজা চলছে। বোঝা যাচ্ছে তো? এই সাতবাহন বংশের উপর স্থাপন করা হয়েছিল বকাটক বংশ। সাতবাহন বংশের উপর কি স্থাপন করা হয়েছিল? বকাটক বংশ। আজকে আমরা পড়বো বকাটক বংশ। আজকে কি পড়বো? বকাটক বংশ। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, যখন সাতবাহন বংশ শেষ হয়ে যায় আমরা দেখেছিলাম কি এখানে মগধ মহাজনপদ চলছে, তাই তো? এর সাথে সাথে কে চলছে? আইএসপিকে শেষ হতে কে এসছে? গুপ্ত। গুপ্ত এসছে, বর্ধন এসছে। কে এসছে? বর্ধন এসছে, তাই তো? এখানে এই যে সাতবাহন, লাস্টে সাতবাহন ছিল। এই সাতবাহনের ধ্বংসাবশেষের উপর সাতবাহনের সময় একজন সামন্ত তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে কি? বকাটক। নাম কি? বকাটক বংশ। নাম কি? বকাটক বংশ। বোঝা যাচ্ছে তো? এটাই মেনলি দক্ষিণ ভারত এখান থেকে পড়াশোনা। কিন্তু আমরা দক্ষিণ ভারত পড়েছি কি প্রথমে সঙ্গমকাল পড়ে নিয়েছি, তাই তো? এবারে সঙ্গমকাল কত? 100 থেকে 250। 3টে সঙ্গম হয়েছিল, তাই তো? 3টে সম্মেলন হয়েছিল। সেই 3টে সম্মেলনের মধ্যে আমরা কি পড়েছিলাম? 3টে সম্মেলন পড়েছিলাম। এই 3টে সম্মেলনের সময় আমরা 3টে রাজবংশ পড়েছিলাম, চের, চোল, পাণ্ডব। 250 সাল পর্যন্ত। এরপরে এখানে পড়েছিলাম, এরপরে কি পড়েছি? সাতবাহনরা এসছে। সাতবাহনরা ওইখানে কি করেছে? সাতবাহনরা যখন হচ্ছে ধ্বংস হয়ে যায় তখন সাতবাহনেরই একটা সামন্ত বেরিয়ে এসেছিল। প্রথম সামন্ত চালু করেছিল সাতবাহনরা। সাতবাহনের একটা সামন্ত এসে তার নাম হচ্ছে বকাটক। মেনলি দেখ, সাতবাহন আসতে আসতে আমাদের মগধ মহাজনপদ কোথায় পৌঁছে গেছিল? দক্ষিণ ভারত। মগধ মহাজনপদ আসতে আসতে দক্ষিণ ভারত চলে এসেছিল। তারপরে দক্ষিণ ভারত চলে আসা মানে
এটাও কি দক্ষিণ ভারতের ইতিহাস পড়ছি। তার মানে ওইখানে সাতবাহনের উপর ধ্বংসাবশেষের উপর সামন্ত বানিয়ে রেখে দিয়েছিল কে? সামন্ত কে ছিল? বকাটক। হ্যাঁ, এই জন্যই তো আমরা অন্ধ্র সাতবাহন বলি। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত, অন্ধ্রপ্রদেশের দিকে বিস্তৃত ছিল বলে অন্ধ্র সাতবাহন বলি তো। হ্যাঁ, আমরা কি বলি? অন্ধ্র সাতবাহন বলি। কারণ কি, এরা অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছিল। আর এদেরই যখন একটা বংশ তৈরি হবে, বকাটক বংশ, সামন্ত তৈরি হবে, এরা কি এখানে করবে? এরা তার সামন্ত একটা প্লেস সরিয়ে নিয়ে গিয়ে করবে। এরা করেছে কোথায় জানিস তো? মহারাষ্ট্রের হচ্ছে বরার নামক স্থানে। কোথায় করেছে? রাজধানী বরার। এবারে তাহলে বকাটক দেখি। হ্যাঁ, বকাটক বংশের রাজধানী কোথায় ছিল? বোঝা গেছে তো? সিকোয়েন্স বোঝা গেছে তো? হ্যাঁ, সিকোয়েন্স বোঝা গেছে না যায়নি? রাজধানী কি ছিল? বরার। রাজধানী বরার ছিল। রাজধানী কি ছিল? বরার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তার মানে ভালো করে কর। আমরা প্রথমে পড়েছি কি? মগধ মহাজন পদ। মগধ মহাজন পদ থেকে আইএসপিকে চলছিল। আইএসপিকে থেকে গুপ্ত, গুপ্ত থেকে বর্ধন। ওই সাতবাহন ওখানে ছেড়ে গেছিলাম। সাতবাহনের ধ্বংসাবশেষের উপর তৈরি হয়েছে বকাটক। তার একটা সামন্ত ছিল, আলাদা করে দিয়েছে নিজেকে, দিয়ে সামন্ত হিসাবেই ছিল। কি হিসাবেই ছিল? সামন্ত হিসাবেই ছিল। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এবারে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে। ও আসবে বকাটক বংশের ওপর। ওই বকাটক বংশের শেষে আসবে চালুক্য বংশ। ওই চালুক্য বংশ চলবে, চালুক্য তিনটে চরণে আসবে। প্রথমে আমি ওভারভিউ বলে দিচ্ছি, তারপরে ডিটেলসে বলছি, ঠিক আছে? চালুক্য, বকাটকের উপরে, বকাটক যখন শেষ হয়ে যাবে ওর উপরে কে আসবে? চালুক্য। চালুক্য এলে চালুক্য তিনটে ভাগে ভাগ হবে। বাতাবির চালুক্য, আর কি কল্যাণীর চালুক্য, বেঙ্গির চালুক্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি চালুক্য বংশ তিনটে চরণে উঠবে। চালুক্য আসবে, তার উপর আবার কি আসবে? চালুক্য যখন দুর্বল হবে তার উপরে কেউ না কেউ আসবে। চালুক্যর উপর আসবে রাষ্ট্রকূট। মনে কর সেই রাষ্ট্রকূট যে কনৌজ দখল করতে গেছিল, পাল প্রতিহার রাষ্ট্রকূট। এবারে ক্লিয়ার হচ্ছে? ওই রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট যখন দুর্বল হয়ে যাবে ওর উপরে আসবে চালুক্যই কল্যাণীর চালুক্য। কি আসবে? কল্যাণীর চালুক্য। কল্যাণীর চালুক্য চলে গেলে সব ফোন সাইলেন্ট টু একদম কর। বোঝা গেছে তো? বারবার বলছি, ফোন বাজলে আমার মাথা গরম হয়ে যায় খুব। একটা কনসেন্ট্রেশন নিয়ে আমি পড়াচ্ছি, তোদের যেন ফোন সবসময় সাইলেন্ট হয়, ঢুকার আগে সাইলেন্ট হয়ে যায় যেন ফোন। কল্যাণী চালুক্য, কল্যাণী চালুক্যর পরে বেঙ্গির চালুক্য আসবে। ঠিক ওই সময় যখন এখানে চলবে, এখানে যখন চলবে কে? তোর চালুক্য বংশ। মনে কর চের চোল পাণ্ডব পড়ছিলাম, চোলদেরকে কেউ না কেউ কি করেছিল? সামন্ত বানিয়ে রেখে দিয়েছিল। যে সামন্ত বানিয়ে রেখেছিল তার নাম হচ্ছে পল্লব। আর এদিকে চালুক্য চলবে, এদিকে পল্লব চলবে। এদিকে চালুক্য, বাতাবি চালুক্য শেষ হবে, রাষ্ট্রকূট আসবে। এদিকে পল্লব, পল্লব ধ্বংস হবে। সামন্ত হয়ে কে ছিল? কে উঠবে? চোল উঠবে। দুজনে মারপিট করবে। চালুক্য আর পল্লব একসঙ্গে, এরা দুজন মারপিট করবে। চালুক্য তখন আর ধীরে ধীরে ধ্বংস হবে। আর এদিকে চোল যখন ধীরে ধীরে ধ্বংস হবে, পল্লব ধীরে ধীরে ধ্বংস হবে। রাষ্ট্রকূটের ওর উপর, চালুক্যর উপর আসবে রাষ্ট্রকূট, আর পল্লবের উপর আসবে কি? চোল। চোল আর রাষ্ট্রকূটের মারপিট হবে। বোঝা গেছে তো? হ্যাঁ, ওভারভিউটা বোঝা গেছে? তার মানে ওই করে ধীরে ধীরে রাষ্ট্রকূট আসবে। রাষ্ট্রকূট আসলে কনৌজ দখলে যাবে। কনৌজ দখল করার সময় ধীরে 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 করে কি হবে? রাজপুতদের সঙ্গে লড়াই হবে। রাজপুতদের সঙ্গে লড়াই হতে হতে আমরা কি আনবো? মুসলিম আক্রমণকে আনবো। তার মানে ইতিহাস একদম ইজি যদি সিকোয়েন্স করে পড়ো। ইতিহাস যখনই না সিকোয়েন্স করে তোমরা পড়বে, ইতিহাস যদি না সিকোয়েন্স করে পড়ো, ইতিহাসের কিছু কুল কিনারা খাবে না। আর তোমরা পড়া কিরকম? কল্যাণীর চালুক্য, কল্যাণীর চালুক্য, বাতাবির চালুক্য, বাতাবির চালুক্য, পল্লব, পল্লব পড়ে নিলে সব কিছু লিঙ্ক করে পড়তে হবে। ইতিহাস পুরো লিঙ্কেজ, লিঙ্কের এদিক ওদিক হয়ে গেলেই ইতিহাস গেল। বোঝা যাচ্ছে তো? যারা ক্লাসে আসেনি তারা আজকের ক্লাসের পরে এর যদি না লিঙ্ক খুঁজে পায়, 12টা বেজে যাবে। কারণ পরের দিন আমি কি পড়াবো? আজকে চালুক্য আর পল্লব পড়ে দেবো, চালুক্য আর পল্লব পড়ে দেবো। পরের দিন চলে আসবে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট তো পরে পড়াবো একদম।
কারণ রাষ্ট্রকূটকে কখন পড়াবো বুঝতে পারছিস তো? পল্লব আসবে, চোল আসবে, ওখানে কল্যাণীর চালুক্য হবে, বেঙ্গির চালুক্য হবে, ওগুলো কিছু পড়াতে হবে না। তারপর রাষ্ট্রকূটকে আনবো। কারণ কি বল দেখি? রাষ্ট্রকূটকে যুদ্ধ করাতে হবে কার সঙ্গে? কনৌজে যুদ্ধ করাতে হবে, মনে আছে? পাল প্রতিহার রাষ্ট্রকূটের যুদ্ধ করাতে হবে। কোথায় যুদ্ধ করাবো? কনৌজ দখল নিয়ে যুদ্ধ করাতে হবে। পড়েছিলাম মনে কর, কনৌজ দখল নিয়ে যুদ্ধ হবে 3টে রাজবংশে। তো ওখানে যখন যুদ্ধ করাবো, তার মানে ওটাকে আটকে দেবো। যুদ্ধ করানো মানে এবারে মুসলিম আক্রমণকে আনবো। ক্লিয়ার হয়েছে তো? ইতিহাস একদম ইজি। আরে একদম ইজি, সিকোয়েন্স পড়লে ইতিহাস একদম ইজি। দেখো, আচ্ছা বোঝা গেছে তো? ওভারভিউ বোঝা গেছে না যায়নি? ওভারভিউ বোঝা গেছে তো? আরে হ্যাঁ কি না বল। তোরা খেয়ে আসছু তো সব, না তোরা হচ্ছে ব্রত রাখছু? হ্যাঁ, ব্রত রাখ। আরে ওই কি ইসে ব্রত ফ্রত রাখে না সোমবার? আজকে হ্যাঁ শিব মন্দিরে জল ঢালা। ঠিক, দেখো ওর জন্য ব্রত ফ্রত রেখে খাওয়া দাওয়া না করে করতে হয়। হ্যাঁ, যতক্ষণ না সারাদিন খাওয়া যাবে নি। যার মাথায় জল ঢালবে সে 4বার খেয়ে নিচ্ছে। সব যার ক্রাইটেরিয়া থাকে ওগুলো ধার্মিক ম্যাটার, ওখানে গিয়েও লাভ নেই। বোঝা গেছে তো? এইসব নিয়ে বললে আবার খচে যাবে মানুষ। বোঝা গেছে না যায়নি? এটুকু ক্লিয়ার হয়েছে তো? ওভারভিউ বোঝা গেছে? এবার ক্লাস হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি বকাটক কার উপর বসেছিল? সাতবাহন ছিল এখানে। সাতবাহনেরই একটা কি হয়েছে? এই সাতবাহনেরই একটা কি হয়েছে? সামন্ত বরার নামক স্থানে কি করেছিল? রাজধানী করেছিল। এরা আজীবন সামন্ত হিসাবেই ছিল। এরা আজীবন কি হিসাবে ছিল? সামন্ত হিসাবেই কাটিয়েছে। এদের কিছু পড়তে হবে না, সামন্ত হিসাবে ছিল যেহেতু। দেখ, যদি রাজা হতো তবেই না যুদ্ধ করাতো। তো রাজা হলে তবেই তো যুদ্ধ হবে, আর রাজা হলে যুদ্ধ হলে তবেই তো করতে পারবে। যদি রাজা হয় তবেই তো যুদ্ধ হবে। তোমরা যদি রাজা হিসাবে থাকতো, কে কে মারতো বল দেখি? সাতবাহনের সময় হয়েছে, ধর ইন্দ্রগ্রিক পারল নি, শক মারতে পারল নি, পল্লব মারতে পারল নি, কুষাণ আছে, কুষাণ ধুয়ে দিবে, পুরা মাত্রায় ধুয়ে দিবে সার্ভ এক্সেল দিয়ে। বোঝা গেছে তো? কে মারবে? কুষাণ মেরে দিবে। আরে কনিষ্ক, তাই তো? এই জন্য চালাকি করে রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেনি। কি হিসাবে ছিল? সামন্ত হিসাবে ছিল। কি হিসাবে ছিল? সামন্ত হিসাবে ছিল। আর সামন্ত হিসাবে ছিল কারা? সামন্ত হিসাবে ছিল ওনার কোনো ঝামেলা নেই, তাই তো? এরা যখন ছিল, এরা পুরো গুপ্ত পর্যন্ত, গুপ্ত বংশ পর্যন্ত ছিল। সামন্ত হিসেবে কত দূর পর্যন্ত ছিল? গুপ্ত বংশ পর্যন্ত ছিল। এদের প্রধান সামন্ত একজন মহান সামন্ত ছিল। আমরা বেশি পড়বো না, অনেক কিছু লেখা আছে নোটে, অত কিছু পড়ার দরকার নেই। যেটুকু ক্লাসে বলেছি ততটুকু। রুদ্র সেন সামন্ত কে ছিল? রুদ্র সামন্ত কে ছিল? রুদ্র সেন। কে ছিল? রুদ্র সেন। রুদ্র সেন সামন্ত ছিল। এই সামন্ত পরবর্তীকালে গুপ্ত বংশের সঙ্গে বিবাহ হয়ে যায়। গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে কি হয়ে যায়? বিবাহ হয়ে যায়। কার সঙ্গে বিয়ে হয়েছিল জানিস? চন্দ্রগুপ্ত দ্বিতীয় আর সে মনে কর দেবী রামগুপ্ত, রামগুপ্তর দেবী পরবর্তীকালে ফেসে গেছিল চন্দ্রগুপ্তের সঙ্গে। হ্যাঁ, এদের সন্তান, এদের কন্যা। বোঝা গেছে তো? হ্যাঁ, এবারে সেটা রামগুপ্তের কিনা, দেবী তো ফিক্সড, সেটা রামগুপ্ত কিনা চন্দ্রগুপ্ত দ্বিতীয় কেউ জানেনি, দেবী ফিক্সড, তাই তো? এদের কন্যা ছিল। এদের কে ছিল? কন্যা ছিল।
তার সঙ্গে কার বিবাহ হয়েছিল? রুদ্রসেনের বিবাহ হয়েছিল। কার বিবাহ হয়েছিল? রুদ্রসেনের বিবাহ হয়েছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, এগিয়ে যাই তাহলে। চন্দ্রগুপ্ত দ্বিতীয় দেবীর কন্যার সঙ্গে কার বিবাহ হয়েছিল? কন্যা কে ছিল জানার দরকার নেই, ঠিক আছে, ওটা পরীক্ষায় জিজ্ঞাসা করবেন। রুদ্রসেনের দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এদের সামন্ত ঠিকঠাক না আসার ফলে, সামন্ত যখন ঠিকঠাক না আসছে, এই বংশের উপর স্থাপন করে দিয়েছিল চালুক্য বংশ। এই বংশের উপর কে এসেছিল? চালুক্য বংশ স্থাপন হয়েছিল। কোন বংশ স্থাপন হয়েছিল? চালুক্য বংশ। দেখো, এই বংশের উপর কোন বংশ এসেছিল? চালুক্য বংশ এসেছিল, তাই তো? চালুক্য, দেখো চালুক্য বংশ তিনটে চরণে এসেছিল। চালুক্য বংশ কতগুলো চরণে এসেছিল? তিনটে চরণে এসেছিল। তিনটে চরণ কি কি? প্রথম চরণে এসেছিল, এখানে চালুক্য বকাটক বংশ ছিল, এরই উপর সামন্ত, এরই উপর কে স্থাপন করেছিল সাম্রাজ্য? চালুক্য। এই চালুক্য তিনটে ভাগে ভাগ ছিল। চালুক্য কি ছিল? তিনটে ভাগে ভাগ ছিল। কারণ কি, প্রথমে চালুক্য আসবে, কিছু সময় পরে দুর্বল হবে, দুর্বল হলে ওই চালুক্যর উপর কোনো না কোনো রাজবংশ আসবে, কোনো না কোনো রাজবংশ আসা মানে ওরা সম্পূর্ণ নিঃশেষ হবে নি, তারা কি হিসাবে থেকে যাবে? আবার সামন্ত হিসাবে থেকে যাবে। যখন পরবর্তী যারা সামন্ত বানিয়ে রাখছিল, যারা সামন্ত বানিয়ে রাখছিল চালুক্যকে, তারা কখনো কখনো দুর্বল হবে, আর যখনই দুর্বল হবে তার উপরে কে উঠবে? তার উপর আবার চালুক্য আসবে, রাজধানী শুধু স্থানান্তরিত হবে। নাম কি? চালুক্য। নাম কি? চালুক্য। একবার বাতাবিতে ছিল, একবার কল্যাণীতে ছিল, একবার বেঙ্গিতে। তার জন্য নাম দিয়েছে বাতাপির চালুক্য। কার চালুক্য? তারপরে কি আসছে? কল্যাণীর চালুক্য, তারপরে বেঙ্গির চালুক্য। বেঙ্গির চালুক্যই কিছু নয়, বাতাবির চালুক্য, কল্যাণীর চালুক্য, বেঙ্গির চালুক্য। বোঝা গেছে তো? বাতাবির চালুক্য, বেঙ্গির চালুক্য, কল্যাণীর চালুক্য। তার মানে একটা রাজবংশ আসবে, সামন্ত বানিয়ে রাখবে, তারা দুর্বল হলে চালুক্য আবার উঠবে, রাজধানী পরিবর্তন, বাতাবি থেকে কল্যাণী, কল্যাণী থেকে বেঙ্গি। বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তোমরা দেখবে করো, তোমরা দেখবে মাঝে মাঝে এরকম করো, যখন দেখবে খেলা টেলা হলে উইকেট যখন পড়েনি, স্ট্যাম্পকে দুটোকে ঘুরে দেওয়া হয়, ওটা কি বেল, বেলকে ঘুরে দেওয়া হয় উইকেট পড়ে যাতে। ঘুরে দেওয়া হয় মানে কি, চেঞ্জ করা হচ্ছে। সেরকম এই বাতাবি ছিল, এর উপর কে চালিয়েছে? রাষ্ট্রকূট এসছে, রাষ্ট্রকূট এসতে কি হচ্ছে? সামন্ত হয়ে গেছে, তার উপর কে চলে আসছে? রাষ্ট্রকূট যখন দুর্বল হয়েছে কল্যাণী হয়ে গেছে, কল্যাণী যখন দুর্বল, কল্যাণীর পরে কেউ না কেউ এসেছিল, তারপরে বেঙ্গি চলে আসছে। এগুলো এত ইম্পর্টেন্ট নেই, খাস কল্যাণী আর বেঙ্গি অত ইম্পর্টেন্ট নয়, বাতাবিটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে তো? দেখো, তার মানে রাজধানী আমাকে আলাদা করে মনে রাখতে হবে না, যখনই রাজধানী চেঞ্জ হয়েছে তখনই নাম চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে তো? যখনই রাজধানী চেঞ্জ হয়েছে তখনই কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। তার মানে চালুক্য এর রাজধানী কোথায় ছিল? বাতাপি। এর রাজধানী কোথায় ছিল? বাতাপি, বা একে বলা হয় বাদামি। বাতাপি বা কি? বাদামি। বাতাপি বা বাদামি। বাতাপি বা কি? বাদামি। চালুক্য কোথাকার ছিল? বাতাপি বা বাদামি। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে? বাতাপি বা বাদামি, একদম ক্লিয়ার, কোনো ডাউট নেই। চলে গেল। এই বাতাবির চালুক্য ছিল। চালুক্য কোথাকার ছিল? বাতাবি। তো মনে কর চালুক্য যখনই পড়াবো তখনই দক্ষিণ ভারত থেকে দু তিনজন রাজা একসঙ্গে থাকবে। চোলের এখানে ছিল হচ্ছে চোল, এখানে কে ছিল? এরই উপর এর চোলকে সামন্ত বানিয়ে রেখে কে উঠছে বললাম? পল্লব। তার মানে এখানে কে চলবে? পল্লব। কে চলবে? পল্লব বংশ, তাই তো? এটা তো পরে পড়ছি, আগে আগে কি পড়বো? চালুক্য পড়বো। তোমাদের নোটে এমনি জাস্ট নর্মালি লেখা আছে, দেখি নোট দেখি। নোটে তোমরা কিন্তু নোট পড়লেও এই জায়গা বুঝতে পারবে না, নোট পড়লে কিছু খুঁজে পাবে না এই জায়গায়। বোঝা আছে তো? কারণ নোট সেভাবেই তৈরি করা আছে যাতে না বুঝতে পারো।
আরে নোট লেখা একটা আলাদা, নোট একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে লেখায়। পড়ানো একটা আলাদা জিনিস, পড়ানো তোমাদের বোঝানোর জন্য পড়ানো হয়, তাই তো। আর নোট লেখা হয় যাতে কেউ নোট পড়লে বুঝতে পারে বাহ খুব সুন্দর লেখা আছে, হাতের অক্ষরটা একটু খারাপ, না হলে বাকি সব ঠিক আছে, নাকি? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? দেখো, হাতের অক্ষর আমার খারাপ, গুটেনবার্গের থেকেও আরো ভালো। গুটেনবার্গ তো ছাপিয়েছে, আমি প্রিন্টেড করে দিয়েছি, তাই তো। দেখো, এই বাতাবি যে কোথায়, বাতাবি, বাতাবি কর্ণাটকে ছিল। বাতাবি কোথায় ছিল? কর্ণাটকে। বাতাবি কোথায়? কর্ণাটক। এর দেখো এর ছিল তোমার সামন্ত ছিল, এও সামন্ত। এবারে দেখো সব সামন্ত পড়বো। সামন্ত মানে কি তোমরা এটুকু মাথায় আনতে পারছো? সামন্ত মানেই সেনাপতি। আগে যেটা উত্তর ভারত পড়ছিলাম সেনাপতি সেনাপতি, সেটাই এখানে এসে কি হয়েছে সামন্ত হয়ে গেছে। আদার্স কিছু পরিবর্তন আছে? আদার্স কোনো পরিবর্তন আছে কি? নেই। তার মানে বোঝা গেছে না যায়নি এটুকু? তা বাতাবির চালুক্য যে ছিল, যে প্রতিষ্ঠা করেছিল, তার নাম হচ্ছে সিং বিষ্ণু। নাম কি? বাতাবির চালুক্য কে করেছিল? সিং বিষ্ণু। বাতাবির চালুক্য সিং বিষ্ণু। এই সিং বিষ্ণু তো চালুক্য প্রতিষ্ঠাতা করেছিল, প্রতিষ্ঠা করে কিছু তেমন করেনি। এরপরে দেখ, প্রতিষ্ঠা করে দিয়েছে, কেউ হচ্ছে শিলান্যাস করে, তাই তো। কেউ শিলান্যাস করে, কেউ এসে কোম্পানি স্থাপন করে দেয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে একটা ডেয়ারি মিল করছে না? হ্যাঁ, তার শিলান্যাস কে করেছিল? আগের সরকার। এ সরকার কি হচ্ছে? নির্মাণ। আর আগের সরকার কি হয়েছিল? শিলান্যাস। এ সরকার কি করেছে? নির্মাণ করে দিয়েছে, তাই তো। তার মানে নির্মাতা থাকবে। নির্মাতা বলা হয় কীর্তিবর্মন প্রথম। কে নির্মাতা? কীর্তিবর্মন প্রথম। কীর্তিবর্মন কি প্রথম। এদের সম্বন্ধে আর কিছু পড়তে হবে না, এরা কিছু ছিল না। মেন টপিক যেটা সেটুকু পড়বো, বাস কাজ করতাম। আর এগুলো তো কিছু নয়, শুধু পড়বে কে প্রতিষ্ঠাতা কে ছিল, কে ছিল? সিং, সরি সরি সরি, জয় সিং। সিং বিষ্ণু নয় রে, জয় সিং। এটা কে ছিল? জয় সিং। সিং বিষ্ণু এখানে কোথায় যাবে? সিং বিষ্ণু এখানে আসবে। কে ছিল? সিং বিষ্ণু পল্লবে আসবে। এটা কে ছিল? জয় সিং। প্রতিষ্ঠাতা কে ছিল? নির্মাতা কীর্তিবর্মন প্রথম। প্রতিষ্ঠাতা নির্মাতা প্রতিষ্ঠাতা নির্মাতা হয়েছে। মনে করতো এই যে ইটা রয়েছে, এটা কর্ণাটকে। হ্যাঁ, এর ঠিক উপরে বিন্ধ্য পর্বত আছে, নর্মদা নদী গেছে। হ্যাঁ, ভালো করে মনে কর, ওই নর্মদা নদী পেরিয়ে কেউ না কেউ আসছিল যুদ্ধ করতে। হর্ষবর্ধন আসছিল, নর্মদার যুদ্ধ, হর্ষবর্ধন পেরিয়ে আসছিল। কার সঙ্গে যুদ্ধ করতে যুদ্ধ হয়েছিল? দ্বিতীয় পুলকেশী। সেই দ্বিতীয় পুলকেশী হচ্ছে বাতাবির চালুক্য বংশ। বাতাবির চালুক্যর পরের হচ্ছে শাসক হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এবারে পাওয়া গেছে কুলকিনারা। হ্যাঁ, মনে পড়েছে? দ্বিতীয় পুলকেশী এসেছিল, নর্মদা নদী পেরিয়ে এসেছিল। সরি, দ্বিতীয় পুলকেশী বলছি, হর্ষবর্ধন। হর্ষবর্ধন নর্মদা নদী পেরিয়ে এসেছিল যুদ্ধ করতে। হ্যাঁ, এবারে তোরা লিঙ্ক খুঁজে পেয়ে গেছো। হ্যাঁ, ইতিহাস বাবা একদম সহজ যদি সিকোয়েন্স পড়িস। দেখো, দ্বিতীয় পুলকেশী কোন নদী পেরিয়ে এসেছিল? নর্মদা নদী পেরিয়ে এসেছিল। হর্ষবর্ধন নর্মদা নদী পেরিয়ে এসে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুদ্ধ করতে আসছিল। দ্বিতীয় পুলকেশী এখানে প্রচুর ধুয়েছে। হর্ষবর্ধনকে দেখ, একটা হর্ষবর্ধনকে কি করা হয়েছিল জানিস তো? ভুল খবর দেওয়া হয়েছিল। হর্ষবর্ধনকে কি করা হয়েছিল? ভুল খবর দেওয়া হয়েছিল। একটা জিনিস জানবি, জল খাওয়া দেখতে আমাদের।
একটা জিনিস জানবি, হর্ষবর্ধন যুদ্ধ করতে কেন আসছিল জানিস কি? ভালো করে মাথায় রাখবে, তুই যার কাছ থেকে খবর নিচ্ছু সে খবর যেন সবসময় অথেন্টিক হয়। সে খবর যেন কি হয়, সবসময় অথেন্টিক হয়। একদম চোখ নাক কান বন্ধ করে বিশ্বাস করা কখনোই উচিত নয়। বোঝা গেছে তো? সে যাই হোক, সে আমি হোক বা তোদের যা কিছু আছে, চোখ নাক মুখ বন্ধ করে একদম বিশ্বাস করা কখনোই উচিত নয়। সেম কন্ডিশন হয়েছে, হর্ষবর্ধনকে যে খবর দিয়েছে সে বলছে জয় সিং আছে, চলো, জয় সিং তো বেকার, ওকে মেরে দিয়ে দখল করে নেবো। আরে রাজার অত খবর রাখার আছে? ধর তোরাই এখানে, আমি ক্লাস নিচ্ছি, আমার পক্ষে সব কিছু জানা সম্ভব নয়। বাইরে কি হচ্ছে কেউ যদি আমাকে ভুলভাল খবর দেয়, তোদের মধ্যে কেউ বলছে স্যার বাইরে মারপিট হচ্ছে, চলুন, আমি যাব, গিয়ে দেখবো কিছু হয়নি, চুপচাপ মিষ্টি বিলি চলছে। তাহলে তুই যে খবর দিয়েছো আমাকে, ভুলভাল খবর দিয়েছো। হ্যাঁ, তাহলে কি করেছিস? ভুলভাল খবর দিয়েছি। তো এই ভুলভাল খবর যাতে না পৌঁছায়, যে ব্যক্তিটা খবর দিবে তাকে অন্ধ ভরসা না করে সবসময়ের জন্য একটু যাচাই করে নেওয়া ভালো দ্বিতীয়। বোঝা গেছে তো? তার মানে এই যে যে দ্বিতীয় পুলকে হর্ষবর্ধন এসেছিল, হর্ষবর্ধনকে কি বলে আনছে? জয় সিং আছে। আস্তে আস্তে দ্বিতীয় পুলকেশী চলে আসে, হর্ষবর্ধনকে ছুটিয়ে মেরেছে। হর্ষবর্ধন কনজ কনজ পালিয়ে গেছে। হর্ষবর্ধন কোথায় চলে গেছে? কনজ চলে গেছে। কনজ থেকে আসছিল, আবার ঘুরে কোথায় চলে গেছে? কনজ চলে গেছে। দ্বিতীয় পুলকেশী বোঝা আছে তো? কোথায় চলে গেছে? কনজ চলে গেছে। এবারে মনে কর এখানে একটা বংশ ছিল চোল বংশ। এই চোল বংশের ওপর স্থাপন হয়েছিল কি বংশ? পল্লব। চোলের ওপর কি ছিল? চোলের ওপর পল্লব। চোলের ওপর কি ছিল? চোলের ওপর পল্লব বংশ। এই চোল ছিল, চোলের বংশের ওপর কোন বংশ স্থাপন হয়েছিল? পল্লব। যখন স্থাপন হয়েছে চোলরা কি ছিল? সামন্ত হয়েছিল। চোলরা সামন্ত হয়েছিল। কোনো না কোনো সময়, এক সময় পল্লবরা দুর্বল হবে, আবার কে উঠবে? একবার পরীক্ষায় কোশ্চেন করেছিল, দ্বিতীয় চরণে কোন সাম্রাজ্য স্থাপন হয়েছিল? দ্বিতীয় চরণ চোল, তিনবার চালুক্য। বোঝা আছে তো? এখানে সেই সময় পল্লব বংশের, পল্লব ছিল, পল্লব বংশের সময় ছিল হচ্ছে, পল্লব বংশের ছিল মহেন্দ্র বর্মন। পল্লবের কে ছিল? মহেন্দ্র বর্মন। পল্লব বংশে কে ছিল? মহেন্দ্র বর্মন। দ্বিতীয় পুলকেশী বলছে ধুর, অনেকদিন ধরে বসে আছি, কোথাও মারপিট করতে যেতে হয়নি, চ পল্লব বংশে মারপিট করবো। মহেন্দ্র বর্মনকে মারতে গেছে। কাকে মারতে গেছে? মহেন্দ্র বর্মনকে মারতে গেছে। মহেন্দ্র বর্মনকে মারতে গেছে। এর কোনো না কোনো রাজধানী থাকবে পল্লবের। পল্লবের রাজধানী ছিল কাঞ্চি। পল্লবের রাজধানী কি ছিল? পল্লবের রাজধানী কি ছিল? পল্লবের রাজধানী, পল্লবের রাজধানী বোঝা আছে তো? পল্লবের রাজধানী কাঞ্চি। পল্লবের রাজধানী কি ছিল? কাঞ্চি। বোঝা আছে তো? পল্লবের রাজধানী কি ছিল? কাঞ্চি। পুরো কে আসছে মারপিট করতে? দ্বিতীয় পুলকেশী। কাঞ্চিতে এসে মেরে ফেরে দিয়ে চলে গেছে, দিয়ে বলছে কাঞ্চিতে মারপিট করেছে, মহেন্দ্র বর্মনকে মেরেছে, তাই তো? দিয়ে বলছে হচ্ছে কাঞ্চি জয় করে নিয়েছি আমি। কি করে নিয়েছি? কাঞ্চি জয় করে নিয়েছি। কাঞ্চি কি করে নিয়েছে? জয় করে নিয়েছে। তামিল ভাষায় জয়ীকে বলা হয় কোন। তামিল ভাষায় জয়ীকে কি বলা হয়? কোন। নাম উপাধি নিচে কাঞ্চি কোন। উপাধি কি নিচে? কাঞ্চি কোন। উপাধি কি নিয়েছে? কাঞ্চি কোন। বোঝা আছে তো? উপাধি কি নিয়েছে? কাঞ্চি কোন। কাকে পরাজিত করেছে? প্রথমে পরাজিত করেছে হর্ষবর্ধনকে। হর্ষবর্ধন কোথায় পালিয়ে গেছে? হ্যাঁ, তারপরে মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছে। বোঝা আছে তো? এখানে পল্লব বংশ যখন স্থাপন হয়েছিল, এই পল্লব বংশে মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছে। এরপরে পল্লব বংশের রাজা হয়েছে নরসিংহ বর্মন। এটা তুমি নরসিংহ বর্মন প্রথম বলতে পারো, প্রথম মানে নরসিংহ বর্মন, তাই তো? এটা কি? নরসিংহ বর্মন। নর মানে কি? নর মানে মানুষ, মানুষ রূপী সিংহ। নাম রেখেছে, দেখেছো?
নর হচ্ছে কি মানুষ রূপী সিংহ, নরসিংহ। বোঝা গেছে তো? বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? নরসিংহ বর্মন বোঝা গেছে তো? হ্যাঁ, এখানে কে চলে এসছে? পল্লবে নরসিংহ বর্মন চলে এসছে। আবার কিছুদিন বসে আছে দ্বিতীয় পুলকেশী, বসে আছে, ঠিক আছে। দ্বিতীয় পুলকেশী আবার মনে হয়েছে কি করা যায়, আবার মারপিট করবো, চ আবার মারপিট করি। আবার চলে গেছে মারপিট করতে কাকে? পল্লব বংশে। তখন পল্লবে অলরেডি সরকার চেঞ্জ হয়ে গেছে। পল্লবে কি হয়েছে? সরকার চেঞ্জ। তখন সরকার মানে কি রাজা, রাজা চেঞ্জ হয়ে গেছে। রাজা হয়েছে কে? নরসিংহ বর্মন। বোঝা যাচ্ছে তো? তৃতীয় পুলকেশী যিনি এত মহান ছিল যে হর্ষবর্ধনকে, উত্তর ভারত হর্ষবর্ধনকে পরাজিত করেছিল, মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিল, নরসিংহ বর্মনের কাছে আছে আচ্ছা করে কেলিয়েছে। হ্যাঁ, নরসিংহ বর্মন বহুত কেলিয়েছে। বোঝা যাচ্ছে তো? যা কেলিয়েছে নরসিংহ বর্মন, বলছে এই মার খেয়ে যাচ্ছি আমি, মান সম্মানের পালিয়ে চলো। কোথায় যাচ্ছে? পালিয়ে যাচ্ছিল। কোথায় পালিয়ে যাবে? তার রাজধানী চালুক্কর। চালুক্কর রাজধানী কি? হ্যাঁ, চালুক্কর রাজধানী এখনো লিখা আছে। চালুক্কর রাজধানী কি? বাতাবি। চালুক্কর রাজধানী কি? লিখা আছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, দ্বিতীয় পুলকেশী কোথায় যাচ্ছে? বাতাবি। নরসিংহ বর্মনে পিছুলিছে। তোরা হলেও না, যখন মারপিট করতে গেলে কেউ একটু হেরে যাচ্ছে, ছুটে পিছন পিছন তাকে তত দূর পর্যন্ত ছুটে যত দূর পর্যন্ত না মারু তাকে। দ্বিতীয় পুলকেশী ছুটছে, নরসিংহ বর্মনে যাচ্ছে। বাতাবি পর্যন্ত গেছে কে? দ্বিতীয় পুলকেশী। নরসিংহ বর্মন কোথা পর্যন্ত গেছে? হ্যাঁ, বাতাবি পর্যন্ত গেছে। একটা জিনিস মনে রাখবি, তুই পৃথিবীতে আছু, তুই যেরকম সবার সঙ্গে বিহেভ করবি ঠিক সেরকম তুই রিটার্ন পাবি। অবিকল সেরকমই তুই কি পাবি? রিটার্ন পাবি। মনে কর মারতে গেছিল, কে মারতে গেছিল? দ্বিতীয় পুলকেশী কাকে মারতে গেছিল? মহেন্দ্র বর্মনকে, যে তাদের সেখানে রাজধানী কাঞ্চি কোন উপাধি নিয়েছিল? এরপরে দেখ, কাঞ্চি কোন উপাধি নিয়ে নিয়েছিল, এবারে এ উপাধি গেছে। কি বলছো? কোশ্চেন বলো, কি কোশ্চেন আছে? উপাধি ধারণ করেছে কাঞ্চিকোণ। দখল করেছে কোথাও বলেছি আমি? বা এটা পল্লব বংশ অধিকার করে নিয়েছে কোথাও বলেছি? উপাধি ধারণ করেছে, কাঞ্চি বিজেতা আমি, কাঞ্চি জয়লাভ করেছি। জয়লাভ করা মানেই তো এই নয় যে গ্রহণ করে নেওয়া কোনো জায়গা। হ্যাঁ, জয়লাভ করা মানে কি? ধর যুদ্ধ হচ্ছে কার কার মধ্যে, এখন আমেরিকা ইরানের যুদ্ধ হচ্ছে, আমেরিকা যুদ্ধে জয়লাভ করেছে বা ইরান যুদ্ধে জয়লাভ করেছে, এর অর্থ কি আমেরিকা ইরানকে দখল করেছে বা ইরান আমেরিকাকে দখল করে নিয়েছে? বোঝা আছে তো? জয়লাভ করেছে শুধু। এবার কে এসছে? নরসিংহ বর্মন। দ্বিতীয় পুলকেশী ছুটছে, নরসিংহ বর্মনও ছুটছে। মনে কর সিনেমা চলছে, যুদ্ধ করতে আসছিল কে? দ্বিতীয় পুলকেশী কার কাছে? নরসিংহ বর্মনের মানে পল্লব বংশে কাঞ্চিতে যুদ্ধ করতে আসছিল। যা কেলিয়েছে সব ছুটছে, এও ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, তার পিছনে পিছনে নরসিংহ বর্মনে ঘোড়া দৌড়াচ্ছে। এটাই তো সিনেমা। এটা আমি মুখে বলছি, তোরা ভিজুয়ালাইজ কর, পিকচার তৈরি করো। কোথায় ছবি তৈরি করবি? আমাদের তোদের মাইন্ডে পিকচার তৈরি কর, তাহলে দেখবি একদম ক্লিয়ার হয়ে যাবে, ইতিহাস একদম জল হয়ে যাবে বাবা। বোঝা যাচ্ছে তো? দুজনে দৌড়াচ্ছে, কি করছে? দৌড়াচ্ছে। তো রচনা লিখছে না, ঘোড়ার রচনা লেখো। ঘোড়ার যুদ্ধে গেছে, ঘোড়া এখনো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, টকবক 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 টকবক। দৌড়ানো ঘোড়ার এখনো শেষ হয়নি, তাই আমার রচনাও শেষ হয়নি। সেম কন্ডিশন এখানে। একে ছুটি ছুটি কোথায় লেগেছে? বাতাবি পর্যন্ত লেগেছে।
দ্বিতীয় পুলকেশীকে ছুটি ছুটি বাতাবি পর্যন্ত লেগে গেছে। বাতাবিতে দ্বিতীয় পুলকেশীকে গেলিয়েছে, বলছে ও এসে কি করছিল, কাঞ্চি কোণ লিছিল, আমি হচ্ছে বাতাবি জয়লাভ করেছি, আমি বাতাবি কোণ। নরসিংহ বর্মন কি গ্রহণ করেছিল, বাতাবি কোণ। তাহলে নরসিংহ বর্মনকে মারতে আসছিল কে, দ্বিতীয় পুলকেশী, মার খেয়ে গেছে কে, দ্বিতীয় পুলকেশী, তাই তো। তার মানে নরসিংহ বর্মন গ্রহণ করেছিল কি, এটাই পরীক্ষায় পড়ে। বাতাবি কোণ উপাধি কে ধারণ করেছিল, কেন ধারণ করেছিল, বোঝা গেছে এবারে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো, উত্তর ভারত চলছিল, উত্তর ভারতে মগধ মহাজনপদ ছিল বিহারে, তাই তো। মগধ মহাজনপদের 16টা টোটাল মহাজনপদ ছিল, তার মধ্যে সব থেকে মহান হয়েছিল মগধ মহাজনপদ। এই মগধ মহাজনপদে 7টা রাজবংশ চলছিল, হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, কান্ন, শুঙ্গ, কান্ন, সাতবাহন। সাতবাহন বংশের উপরই বা সাতবাহন বংশ যখন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার জায়গায় সামন্ত হিসেবে ছিল বকাটক। বকাটক যখন ধ্বংস হয়ে যায়, তার জায়গায় তৈরি হয়েছিল চালুক্য। সেটা কার চালুক্য, বাতাবির চালুক্য। এদিকে ইন্দো গ্রিক, শক, পল্লব, কুষাণ চলছিল, গুপ্ত চলছিল, বর্ধন চলছিল। বর্ধন বংশের একজন ছিল হর্ষবর্ধন। তার মানে হর্ষবর্ধনের সময়কালীন আর এদিকে চালুক্য বংশের সময়কালীন বাতাবির চালুক্য সেম, তবেই তো মারপিট হবে, নাহলে মারপিট হবে। তার মানে তোদেরকে যদি পরীক্ষা বলে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় কি আসছিল, হিউয়েন সাং কার সমকালীন ছিল, অপশনে হর্ষবর্ধন থাকবে না, কে থাকবে, সেটাও থাকবে না, কে থাকবে, নরসিংহ বর্মন থাকবে। তিনজন তো, হ্যাঁ বোঝা গেছে তো, কে থাকবে, নরসিংহ বর্মন। ক্লিয়ার হয়েছে না হয়নি? পরীক্ষায় কোশ্চেন এটাই পড়ে। প্রিলি দিতে গেলে তোকে জিজ্ঞাসা করবে কি, হিউয়েন সাং কার রাজসভায় এসেছিল, বোঝা গেছে তো, হর্ষবর্ধন লিখে দিল। মেন দিতে গেলে তোকে জিজ্ঞেস করবে হিউয়েন সাং কার সমকালীন ছিল, সেখানে না হর্ষবর্ধন থাকবে, না দ্বিতীয় পুলকেশী থাকবে, কি থাকবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ইতিহাসের সিকোয়েন্স বোঝা গেছে তো? আরে ইতিহাস ইজি জিনিস, আমরা সিকোয়েন্স করে পড়িনি বলে এত বল। দক্ষিণ ভারত এতদূর পড়েছি, কোনো বুঝতে অসুবিধা হয়েছে? বা দক্ষিণ ভারত যে এতটা ডিফিকাল্ট মনে হয়েছে ডিফিকাল্ট? হ্যাঁ, তুই একবার যে কোনো বই তুলে পড়ে নিবি, দক্ষিণ ভারত যে কোনো বই তুলে পড়ে নিবি, দিয়ে দেখবি দক্ষিণ ভারতে কি আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে কারো? কোনো ডাউট নেই তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে তোদের? বোঝা যাচ্ছে না যায়নি রে? বুঝতে পারছো তো? হ্যাঁ, জোরে খেয়ে আসছো না তোরা? অনশন রাখছো, ব্রত, সরি অনশন নয়, ওয়ান টাইপ অফ অনশন ইজ কল ব্রত, তাই তো? হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? দেখ, এটা বোঝা গেছে তো? তার মানে ওখানে কি চলছিল, সাতবাহন, বকাটক, তারপরে কে আসছে, তার উপর চালুক্য, বাতাবির চালুক্য, তাই তো। আর ওই সময় ঠিক ওইখানে চোলদের সামন্ত মানে পল্লবরা কি করেছিল, রাজ্য চালাচ্ছিল। তার মানে এতবার যুদ্ধ হয়েছে, তুই দেখ। দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে পরাজিত করছে, তখনও কিছু না কিছু অর্থ শেষ হবে। আবার কি করেছে, অর্থ শেষ হবে তো। হ্যাঁ, দ্বিতীয় পুলকেশী কিছু না কিছু পল্লবদের সঙ্গে যুদ্ধ করেছে, পল্লবরা কার সঙ্গে যুদ্ধ করতে, দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুদ্ধ করেছে। এতে টাকা শেষ হবে না, হবে না? আর টাকা শেষ হওয়া মানে লিডার ভালো আসবে? হ্যাঁ, লিডার কখনোই ভালো আসবে কি? কোনো লিডারই ভালো আসবে না। তার মানে এই চালুক্য বংশ ধীরে 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 ধ্বংস হতে যাবে, এদিকে পল্লব বংশ ধীরে 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 ধ্বংস হতে যাবে, যাবে না যাবে নি? এদিকে চালুক্য বংশ ধীরে ধীরে কি হবে, ধ্বংসের পথে যাবে। আর এদিকে পল্লব বংশ কি হবে, ধ্বংসের দিকে যাবে, যাবে না যাবে নি? দুটো বংশই ধীরে ধীরে একই সঙ্গে ধ্বংসের দিকে যাবে। এই চালুক্য বংশের বাতাবির চালুক্য ছিল, এই বাতাবির চালুক্য বংশের উপর একজন ব্যক্তি থাকবে, চালুক্যর শেষ রাজা ছিল। এরপর রাজা পড়ার দরকার নেই, বহু রাজা দেওয়া থাকবে, পড়ার দরকার নেই। কীর্তিবর্মন দ্বিতীয়, প্রথম তো উপরে ছিল, তার মানে কীর্তিবর্মন এটা কি হবে,
দ্বিতীয়। চালুক্য বংশের বাতাবির চালুক্য শেষ রাজা কে ছিল? কীর্তিবর্মন দ্বিতীয়। কীর্তিবর্মন দ্বিতীয়, কীর্তিবর্মন দ্বিতীয় যখন থাকবে তখন রাষ্ট্রকূট বংশের সামন্ত রাখবে দন্তি দুর্গকে। কাকে রাখবে? দন্তি দুর্গ। রাজা দুর্বল, সামন্ত এসছে, রাজাকে সাইড করবে, সামন্ত কি করবে? তার রাজবংশ স্থাপন করে দিবে, দন্তি দুর্গ স্থাপন করে দিবে কি? রাষ্ট্রকূট বংশে। দন্তি দুর্গ কি স্থাপন করে দিবে? একদিকে দন্তি দুর্গ স্থাপন করছে কি? রাষ্ট্রকূট বংশ। দন্তি দুর্গ কি স্থাপন করছে? একদিকে স্থাপন করছে রাষ্ট্রকূট বংশ, অপরদিকে এদিকে পল্লব বংশের শেষ রাজা পল্লব বংশ ধীরে ধীরে ধ্বংসের পথে আসছে। হ্যাঁ, পল্লব বংশের ধ্বংসাবশেষের উপরই মনে কর চোল নিচে দাবানা হয়ে পড়েছিল, আবার চোল উঠতেছে। আবার কে উঠতেছে? চোল আবার উঠতেছে। বোঝা গেছে তো? সিনেমা মনে কর, দুধারে দুটো রাজা, দুধারে দুজন রাজা, এক রাজার ধ্বংসাবশেষ চলছে, এক রাজবংশ, তার নাম বাতাবির চালুক্য। ধ্বংসাবশেষ হচ্ছে ধীরে ধীরে। কীর্তিবর্মন লাস্ট। কীর্তিবর্মন লাস্ট হয়ে যাওয়ার ফলে তার যে সেনাপতি ছিল, যাকে আমরা সামন্ত বলি, সে কীর্তিবর্মনকে সাইড করে দিয়ে স্থাপন করেছে কি? স্যার রাষ্ট্রকূটে স্থাপন করেছে। কিসে স্থাপন করেছে? রাষ্ট্রকূটে স্থাপন করেছে। এদিকে পল্লব বংশ ধীরে ধীরে একটা রাজবংশ ধ্বংস হচ্ছে, তাই সেই রাজবংশের উপর তারা সামন্ত বানিয়ে রেখেছিল কাকে? চোলকে। যেই চোল আগে কি ছিল? রাজা ছিল, তার মনের মধ্যে রাগ থাকবে না থাকবে নি? প্রচন্ড পরিমাণে রাগ থাকবে, তাই তো? সে রাগান্বিত অবস্থায় আছে। যখনই দেখছে চোল পল্লবরা ধীরে ধীরে দুর্বল হচ্ছে, পল্লবদের ধ্বংসাবশেষের উপর পল্লবদেরকে ধ্বংস করে দিয়ে চোলরা আবার কি হয়েছে? রাজা। এদিকে রাষ্ট্রকূট, এদিকে চোল, এদিকে রাষ্ট্রকূট, এদিকে চোল, এদিকে বাতাবির চালুক্য, এদিকে পল্লব, এদিকে বাতাবির চালুক্য, এদিকে পল্লব। বাতাবির চালুক্যর ধ্বংস, রাষ্ট্রকূটের উত্থান, পল্লবের ধ্বংস, দ্বিতীয় চরণের চোলের উত্থান। বোঝা গেছে না যায়নি? আরে ইতিহাস কত ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, দক্ষিণ ভারতের ক্লাস যে একটা মিস করে যাবি সে পুরো ভুগে যাবি বলে দিলাম, পুরো ভুগে যাবি। এই জায়গা থেকে এসএসসি এখন প্রচন্ড পরিমাণে কোশ্চেন তুলে দিচ্ছে, আর যে ক্লাস অফ করবি সে মরে গেল। কিচ্ছু করার নেই বাবা, এমন একটা জায়গা, এখানে তুই নোট পড়ে জীবনে উদ্ধার করতে পারবি না। বোঝা গেছে তো? তার মানে চালুক্য বংশের শেষ রাজা কে? চালুক্য বংশের শেষ রাজা কীর্তিবর্মনকে পরাজিত করবে কে? দন্তি দুর্গ। এই দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশে চলবে, তাই তো? রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট, আমি আর একটু ওভারভিউ বলে দিচ্ছি আজকে, বোঝা যাচ্ছে তো? রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট আসবে কর্ক দ্বিতীয়। কে আসবে? কর্ক দ্বিতীয়। রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট কে আসবে? কর্ক দ্বিতীয়। এই কর্ক দ্বিতীয় আসবে, তখন কর্ক দ্বিতীয় একদম দুর্বল থাকবে। তৈলব দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়বার চালুক্য স্থাপন করবে, যেটা স্থাপন করবে রাজধানী কোথায় করবে? কল্যাণীতে। রাজধানী কোথায় করবে? কল্যাণীতে। তার মানে এটুকু দেখতে পাচ্ছিস, এখানে আমরা চালুক্যর উপর রাষ্ট্রকূট পেয়ে গেছি, আর এখানে কি পেয়ে গেছি? পল্লবের উপর চোল পেয়ে গেছি, তাই তো? পল্লবের উপর কি পেয়ে গেছি? চোল পেয়ে গেছি। পল্লব পড়বো, চোল পড়বো, এখানে কল্যাণীর চালুক্য বেঙ্গির চালুক্য পড়বো, তারপরে কি পড়বো? রাষ্ট্রকূট। কারণ কি? রাষ্ট্রকূটকে তো মারপিট করাতে হবে। আর এখানে যখন রাষ্ট্রকূট চলে এসছে, তখন মনে কর রাষ্ট্রকূট যখন চলে এসছে এখানে, তখন অলরেডি কনৌজে হর্ষবর্ধন মারা গেছে। হর্ষবর্ধন কি হয়েছে? মারা গেছে। হর্ষবর্ধন কি হয়েছে? হর্ষবর্ধন মারা গেছে। এরপরে কি গল্প? হর্ষবর্ধন কি হয়েছে? মারা গেছে। এই রাষ্ট্রকূটরাই যাবে কনৌজ দখল করতে? এখান থেকে প্রতিহাররা যাবে, এখান থেকে পালরা যাবে। পাল প্রতিহার রাষ্ট্রকূটের ত্রিপক্ষী সংগ্রাম হবে কনৌজ দখল নিয়ে, হবে তো? পরীক্ষায় পড়ে ত্রিপক্ষীয় সংগ্রাম কার কার মধ্যে হয়েছিল? পাল প্রতিহার রাষ্ট্রকূট। বোঝা গেছে না যায়নি? তার মানে রাষ্ট্রকূটকে একদম লাস্টে পড়বো। রাষ্ট্রকূট যখন পড়বো তখন এটুকু বুঝতে, রাষ্ট্রকূটের সময় পালরাও সমকালীন ছিল, প্রতিহারও সমকালীন ছিল, তখন ওই টুকরো টুকরো পাঠগুলোও দেখবো। নাহলে এখন যদি আমি পড়ে দিই তোমাদের, এখানে রাষ্ট্রকূট পেয়ে গেছি, রাষ্ট্রকূট পড়ে দিই, তাহলে যুদ্ধ লাগাতে হবে ওখানে, পাল প্রতিহার পড়াতে হবে, তখন তোমরা দক্ষিণ ভারত আবার ভুলে যাবে, তখন কোনো সিকোয়েন্স পাবে নি। তাহলে আমরা এখানে কি পড়বো? এখানে কি পড়ে নিয়েছি? চালুক্য পড়ে নিয়েছি, চালুক্য পড়ে নিয়েছি তো। তার মানে চালুক্যর পরে পল্লব পড়বো,
পল্লবের পরে কি পড়বো? হয় এখানে হচ্ছে চোল পড়বো, না এখানে কল্যাণীর চালুক্য বেঙ্গির চালুক্য পড়বো, তারপর রাষ্ট্রকূট পড়বো। দিলে সবগুলো পড়া হয়ে যাবে একসঙ্গে, সিকোয়েন্স খুঁজে পেয়ে যাবে। একদম বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি?